টেলভিন সিএসএস দিয়ে আমরা একটা মেনু বার ডিজাইন করা দেখি, এবং এই কাজটি আমি প্র্যাকটিক্যালি করব। আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে কীভাবে করা যায় টেলভিন সিএসএস এর মাধ্যমে একটি মেনু ডিজাইন। একটা সিম্পল মেনু, এখানে একটা লোগো থাকবে, কিছু কন্টেন্ট থাকবে, এবং সেটা ক্লিকেবল করলে হ্যামবার্গার আইকনের মাধ্যমে ওপেন এবং ক্লোজ হবে, এবং এটি মোবাইল ফার্স্ট অ্যাপ্রোচ, অর্থাৎ মোবাইলে ডিজাইন হবে। তারপর হচ্ছে আমরা ডেস্কটপে কনভার্ট করে ডিজাইনটা নিয়ে আসবো, অর্থাৎ রেসপন্সিভ ইস্যুগুলোও দেখব। তো বডিতে আমরা একটা হেডার নামে হেডার ট্যাগ নিলাম। সেখানে আমাদের কি থাকবে, একটা লোগো থাকবে এবং একপাশে মেনু থাকবে। তো এটার জন্য আমরা একটা কন্টেইনার নিব, কন্টেইনার ডিভ নিলাম, এবং সেখানে আমরা একটা ট্যাগ নিলাম যেটার ভিতরে আমরা মূলত আসলে লোগোটা রাখবো। তো আমাদের লোগোটা ইমেজ আকারে থাকবে। তো আমি ইমেজের সোর্স আমার এখানে অলরেডি প্রজেক্টে তো সেট আপ করা আছে, তো আমি এটা নিয়ে নিলাম, এবং আপনার আউটপুট দেখতে পাচ্ছেন ইমেজটা চলে এসেছে। এবং এটা আমি জাস্ট একটু ছোট করার জন্য, ইমেজটা যেহেতু অনেক বড় আকার আছে, আমি এটা একটা উইথ দিয়ে দিই। আমরা টেলভিন সিএসএস ডাব্লিউ দ্বারা উইথ বুঝি, এবং এটাকে আমি 56 রাখলাম, অর্থাৎ 224 পিক্সেল। জাস্ট এতটুকু করলাম। এরপরে আমি হেডারে এরপরে হচ্ছে আমাদের এরপর হচ্ছে আমরা নেভিগেশনটা নিব। নেভিগেশন নিলাম। নেভিগেশনের ভিতরে আমার থাকবে হচ্ছে ইউএল, এর ভিতরে থাকবে হচ্ছে এলআই, এবং তার ভিতরে থাকবে এ, এবং এর ভিতরে হচ্ছে আমাদের হোম। আমরা এখানে দিব অ্যাবাউট, ব্লগ, কন্ট্যাক্ট, টেক্সটগুলো চলে এসেছে। এবং এইটা মূলত একটা মেনু আইটেম, এবং মোবাইল মেনুতে এখানে হ্যামবার্গার থাকবে, যেটা ক্লিক করলে আমাদের এগুলো হচ্ছে আমরা দেখতে পারবো। এটার জন্য আমরা এই জায়গাটা একটা বাটন নিব, এবং যে বাটনের আমরা একটা ইমেজ ইউজ করব বাটনে, সেক্ষেত্রে আমি টেলভিন সিএসএস এর ওয়েবসাইট থেকে আমি একটা বাটন নিয়ে আসি। এখান থেকে আমরা যাব হচ্ছে রিসোর্স থেকে হিরো আইকন, এবং এখানে আমরা যদি নিচের দিকে যাই, হিরো আইকনের নিচের দিকে যদি আমরা যাই, এই এটা না, এই যে আমাদের এই বার্ডস এটা আমি কপি এসভিজি করে নিলাম। এরপরে আমরা এই বাটনের এইখানে আমাদের কোডটা বসিয়ে দিব, সেক্ষেত্রে আমরা বাটনটা দেখতে পাচ্ছি। ব্যাস, এবার আমরা একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে কোথায় কি করলাম এটা দেখে এরপর আমরা সিএসএস করা শুরু করব, অর্থাৎ টেলভিন সিএসএস ইউজ করা শুরু করব। তো হেডারটা হচ্ছে আমি যেটা করলাম, ক্লাস বিজি, এখানে আমি গ্রিন আপাতত ইউজ করি, এরপরে আমরা অন্য কালার ইউজ করব, গ্রিন। সম্পূর্ণ এখানে হলো। এরপর হচ্ছে কন্টেইনার একটা বিজি কালার দিই, আমি মনে করি এটা সায়ান কালার দিলাম। আচ্ছা, কন্টেইনারটা আমার একটুখানি মিস্টেক আবার এখানে হয়েছে, যেটা হচ্ছে কন্টেইনারটার ভিতরেই মূলত সব কন্টেন্ট থাকবে, সেক্ষেত্রে ক্লোজিংটা এইখানে হবে না, ক্লোজিংটা একদম হেডারের আগে হবে আর কি। তাহলে হেডারের আগে এখানে আমরা কন্টেইনারের ক্লোজিংটা রাখবো। আচ্ছা, আমি একটু ব্যাকগ্রাউন্ড কেন দিয়েছি এর কারণটা বুঝতে পারছেন, যে আমাদের কোথায় কোনটার অবস্থান, কোনো মিস্টেক করলাম কিনা, এটা ইনফিওর হওয়ার জন্য। এবার আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে পরে কাজ করব। এরপরে হচ্ছে আমাদের মেইন কন্টেইনারে আমরা একটা উইথ দিব। তা উইথ আমরা এখানে 75% দেওয়ার জন্য আমরা যদি নিচে যাই, সেক্ষেত্রে আমরা 3/5 হ্যাঁ 3/4, এইটা 3/4 হচ্ছে 75%। এখানে এটা 75%, এটা হচ্ছে পুরোটা, 75% হচ্ছে এতটুকু। আচ্ছা, এবার আমরা মার্জিন যদি 0 অটো করে দিই, অর্থাৎ মার্জিন হচ্ছে ওয়াই, এটাকে যদি আমরা অটো করি,
মার্জিন টপ বটম না, সরি মার্জিন এক্স হবে, এটা অটো চলে এসেছে। ওকে, এরপরে আমরা যেটা করব, লোগো এক পাশে থাকবে, আমাদের এই কন্টেন্টগুলো আরেক পাশে থাকবে। তাহলে লোগো এবং এই কন্টেন্টটার প্যারেন্ট ডিভকে আমাদের কন্টেনারই হচ্ছে প্যারেন্ট ডিভ, রাইট? তো সেই ক্ষেত্রে আমরা এটাকেই যেটা করব, এটাকে ডিসপ্লে ফ্লেক্স করব, সাইড বাই সাইড চলে এসেছে। এবার হচ্ছে দুইটা যেহেতু দুই পাশে দিতে চাই, এটা এক পাশে সরে থাকবে, এটা এক পাশে সরে থাকবে। সেই ক্ষেত্রে আমরা কি দিতে পারি, সেক্ষেত্রে আমরা জাস্টিফাই বিটুইন। ওকে, গুড। এবার আমাদের এই লোগোটা হচ্ছে মেইন যে উইথ হবে তার মিডল বরাবর থাকবে, এটা হচ্ছে আমাদের এবার লোগো নিয়ে কাজ করার পালা। তো লোগো নিয়ে কাজ করার সময় আমরা এটাকে এখানে আমরা একটা ক্লাস নিব, যে ক্লাসকে আমরা বলবো হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স বলবো, এবং এটা যেহেতু মিডলে থাকবে তাহলে আইটেমস সেন্টার, আমাদের লোগোটা মিডলে চলে এসেছে। গুড। আচ্ছা, এরপরে আমরা এইগুলোর কাজ করব। এগুলো হচ্ছে আমাদের মোবাইল মেনুতে বা অন্যান্য মেনুতে কিভাবে হবে সেটা নিয়ে কাজ করা শুরু করি। তো এটার জন্য আমরা যেটা যাব সেটা হচ্ছে আমাদের মূল যে হেডার ছিল, এই হেডারকে আমরা করব হচ্ছে রিলেটিভ। এখানে কোনো ইফেক্ট দেখতে পারবো না, এটা রিলেটিভ করার কারণ হচ্ছে আমরা এটাকে অ্যাবসোলিউট করব। তো এটাকে অ্যাবসোলিউট করার জন্য কি করতে হবে, আমাদের এই ইউএল এর ক্লাস আমরা নিব অ্যাবসোলিউট। তাহলে আমরা এটা ইসের থেকে বের হয়ে গেছে। আচ্ছা ভাই দেবো, এইটা একটা প্যাডিং দেওয়া যেতে পারে উপর নিচে, এটা যেহেতু একদম গায়ে গায়ে লেগে গেছে, তো আমরা এটাকে একটু প্যাডিং দিয়ে আসি। সেই ক্ষেত্রে আমরা মেইন হেডারে এইখানটাকে আমরা একটা প্যাডিং দিব, PY, উপর নিচে আমরা দিলাম 3। গুড, আমরা 3 দিলাম। ওকে, হবে। আচ্ছা, এবার আমরা এটা নিয়ে কাজ করতেছিলাম, অ্যাবসোলিউট করলাম। এবার এটার একটা এগুলোর হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। আমরা বিজি কালার যেটাই ইউজ করব না কেন, এখন আপাতত ডিফারেন্ট কালার ইউজ করব, এই কারণে আমাদের এইটার বোঝার জন্য, আমরা কী কাজ করতেছি সেটা বোঝার জন্য ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। আচ্ছা, এবার এটারে উইথ দিব হচ্ছে ফুল উইথ করে দিই। উইথ ফুল মানে 100% উইথ করলাম। এবার এটা যেহেতু অ্যাবসোলিউট ইউজ করছি তাহলে হচ্ছে টপ 0 আর এটা হচ্ছে লেফট 0। দেখুন এটা পুরো জায়গা জুড়ে আছে। তাহলে টপ 0 না করে এটা টপ আমরা করতে পারি হচ্ছে মানে 15 তো হয় না ভ্যালু, ঠিক আছে 16 আছে। আচ্ছা 16 দিলাম, টপ থেকে 16 নিচে চলে এসেছে। আমাদের এই টেক্সটগুলো হচ্ছে সেন্টার করতে হবে। তাহলে হচ্ছে আমরা টেক্সট লাইন সেন্টার দেব। ওকে, আর হচ্ছে আমাদের টেক্সট কালারগুলি আমরা ইউএল এর যদি এখানে একটা কালার দিয়ে দেই, টেক্সট কালারটা হচ্ছে টেক্সট হোয়াইট, সাদা কালার ইউজ করলাম, এটা হোয়াইট হয়েছে। আচ্ছা, এখন এই জিনিসটা আপনাদের কাছে একটু বিদঘুটে অদ্ভুত লাগতেছে, এটা একটু পরে দেখবেন সব ঠিক আছে। আচ্ছা, আমাদের হ্যামবার্গারে এটাকে হোয়াইট করতে হবে। আমরা এই এসবিজি এটার কালারটাকে আমরা ক্লাসের এখানে করতে পারি, অথবা বাটনের এখানেও করতে পারি। বাটনের এখানে ক্লাস নিয়ে আমরা এখানে বলতে পারি টেক্সট হোয়াইট, টেক্সটটাও হোয়াইট হয়েছে।
ওকে, এরপরে হচ্ছে প্রত্যেকটা এলআইর এখানে এই এলআইগুলোকে হচ্ছে আমরা টেক্সট ব্ল্যাক করলাম, সরি কালার তো করব না, আমরা হচ্ছে ফন্ট সাইজটা করব, ফন্ট সেমি বোল্ড। এবার আমরা এটাকে হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে হচ্ছে আমরা করে ফেলবো, এটা ক্লিক ইভেন্টেড দিয়ে আমরা এটা কমপ্লিট করে ফেলবো। সেই ক্ষেত্রে প্রথমে আমাদের ডিফল্টভাবে এটা থাকবে হিডেন, এটা করার জন্য আমাদের ইউএলটাকে প্রথমে থাকবে হচ্ছে হিডেন। আমরা হিডেন করে ফেললাম, এটা চলে গেছে। এরপরে এটা ক্লিক করলে আমাদের ফাইলটা ওপেন হবে। তো এটা ক্লিক করার জন্য আমরা যেটা করব, আমাদের যে বাটন আছে এই বাটনে একটা আইডি নেব। আমার আইডির নাম হচ্ছে, আর বাটনের নাম দিলাম ফর এক্সাম্পল আইকন মোবাইল। মোবাইল আইকন নাম দিলাম। এই বাটনে ক্লিক করলে আমাদের এই কোনটা ওপেন হবে, আমাদের ইউএলটা ওপেন হবে, রাইট? তাহলে এই ইউএল এর একটা আইডি দিব আমরা, সরি আইডির নাম দিলাম হচ্ছে মেইন মেনু। মেইন নাম দিলাম, দুইটা আইডি দিলাম। এবার আমরা এখানে custom.js একটা ফাইল নিলাম এবং এইখানে আমরা এই দুইটা আইডিকে ধরবো। তো দুইটা আইডিকে ধরার জন্য দুইটা কনস্ট্যান্ট নেই। কনস্ট্যান্ট আমরা নাম দিলাম মোবাইল আইকন, get element document dot get element by id। এবার হচ্ছে আমাদের আইডির নাম, ছিল কি, আমাদের আইডির নাম ছিল হলো ওইটাকে দিলাম হচ্ছে কি মোবাইল আইকন। আচ্ছা, মোবাইল আইকনটা ধরার জন্য আমাদের বাটনের এখানে দিয়েছিলাম আইডির নাম হচ্ছে মোবাইল আইকন। সেম আমরা এখানে একটা নাম দিলাম, এটার নাম মেইন মেনু নাম দেই, ফর এক্সাম্পল মেইন মেনু। এটাকে ধরবো কি দিয়ে, মেইন মেনু। আচ্ছা, ওকে, দুইটা ধরলাম। এবার আমরা ইভেন্ট লিসেনার চালাই দেব। কি করলাম, প্রথমে হচ্ছে আমরা মোবাইল আইকনের এই মোবাইল আইকনে আমরা অ্যাড ইভেন্ট লিসেনার, এটা কি হবে, ক্লিক ফাংশনে ইভেন্টটা ফায়ার হবে। ফায়ার হয়ে কি হবে, ফায়ার হওয়ার পরে এইখানে মূলত মেইন মেনুতে যায়, এই মেইন মেনুতে একটা ক্লাস অ্যাড হবে। তো আপনার ক্লাস লিস্ট, এটা কি হবে, টগল হবে, অ্যাড হবে না, টগল হবে। এবং সেটার নাম হবে হচ্ছে, সেটা কি হবে, কোনটা, হিডেন। যে হিডেন যে ক্লাসটা না, হিডেন ক্লাসটা ছিল এই যেটা।
হিডেন ক্লাসটা টগল হবে। আচ্ছা, আমি এবার স্ক্রিপ্ট এখানে অ্যাড করে দেই। স্ক্রিপ্ট এসআরসি কাস্টম জেএস অ্যাড করে দিলাম। আচ্ছা, এবার দেখে কাজ করে কিনা। এই দেখেন, এক ক্লিকে ক্লাসটা অ্যাড হচ্ছে, এক ক্লিকে চলে যাচ্ছে। তো আমাদের কাস্টম জেএসটা অ্যাড করে আমাদের ক্লিক ইভেন্টটা কমপ্লিট করলাম। এবার আমরা কালারগুলো একটু কারেকশন করে ফেলি। আমরা সব কিছুর কালারটা ফিক্স করব এবার। তো হেডারে আমরা কালার দিচ্ছি, হেডারে আমরা একটা কাস্টম কালার ইউজ করি। কাস্টম কালার ইউজ করার জন্য বিজি এখানে ব্র্যাকেট দিয়ে আমরা একটা কালার কোড দিয়ে দিলাম। আমাদের একটা কোড এসে, আর এই কালারটা উঠাই দিব, এটা কোনো ম্যান্ডেটরি না, দরকারই নেই, কালারটা আমরা কেটে দিলাম। এবার আমাদের এই কালারটাও ফিক্স করব। এই কালারটা ছিল কোথায়? এইখানে, এখানে আমরা কাস্টম কালারটা দিই। সরি, পারফেক্ট। এবার আমরা এখানে একটু এই মেনুর লিস্ট আইটেমে আমরা একটু প্যাডিং বাড়াতে পারি না? PY উপর নিচে আমরা 3 করে দিই, দেখি কি হলো। ওকে, তো উপর নিচে প্যাডিং বাড়ানোর ফলে এবার আমরা এই কোডটা সব কটা লিস্ট আইটেমে রিপিট করি। আমরা চাইলে হোভারে কিছু কালার দিতে পারবো। এবার হোভারের কালারটা আমরা নেই। যখন আমরা প্রত্যেকটা এলআই হোভার করব তখন কি হবে? এলআই হোভারে আমরা এখানে হোভারে আমরা কি কালার দিব? আমরা হোভারে আমরা এখানে টেক্সট আমরা ইয়েলো 600 দিই। 400। ওকে, এবার এই ক্লাসটাও আমরা রিপিট করি সব জায়গায়। আচ্ছা, এবার এটা গেল হচ্ছে আমাদের মোবাইল মেনু। এখন মূলত হচ্ছে মোবাইলে এটা ডিফল্ট হিডেন থাকবে, কিন্তু যখন আমরা বড় ডিভাইসে যাব রেসপন্সিবলি তখন আমাদের মেনুগুলো দেখা যাবে। এবার আমাদের এই কাজটা করতে হবে। তো এই কাজটা করার জন্য আমরা যে এটা করব, আমাদের এইটা হচ্ছে এসএম ডিভাইসে আমরা হিডেন করে দিতে পারি। আমাদের আইকনটা ছিল কোথায়? এই যে বাটন। তো এখানে ক্লাস আমরা এখানে দিলাম হচ্ছে এসএম ডিভাইসের জন্য। এটাকে আমরা কি করব? হিডেন করে দিলাম। এবার আমরা একটু রেসপন্স করে দেখি। এইটা ছোট ডিসপ্লেসেস, এই দেখেন এসএম ডিভাইসে হিডেন হয়ে গেছে। আসছে, হিডেন হয়ে গেছে। ওকে, যখন এসএম ডিভাইসে হিডেন হয়ে যাবে তখন এই মেনুটা, এখানে যে মেনুটা আছে এইটা আবার এসএম ডিভাইসে দেখা যাবে। তো এই কারণে করার জন্য আমাদের ইউএল এর এই জায়গাটায় আমরা যেটা করব, এসএম ডিভাইসের জন্য তখন ডিসপ্লে ব্লক অথবা জাস্টিফাই করে দিলাম। ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম। ফ্লেক্স করলাম। এখানে ঠিক আছে, বাট এবার এই ডিভাইসের জন্যই হচ্ছে আমাদের মূল কাজটা করতে হবে।
তো ফ্লেক্স করার কারণে এখন এখানে আগে কি ছিল, এখানে আগে এটা ছিল হচ্ছে অ্যাবসলিউট, তো এটার এখন রিলেটিভ করতে হবে। তো এটা আমরা রিলেটিভ করে নেই, সরিয়ে নিই, রিলেটিভ করব। এখানে আগে ছিল অ্যাবসলিউট, এটার এখন করতে হবে রিলেটিভ। এসএম ডিভাইসের জন্য এটা হবে রিলেটিভ। এবার এটা যেহেতু রিলেটিভ করছি, এবার টপ আমরা টপ ঠিক করে দিব, এসএম 0 ভিতরে চলে গেছে। আমরা ইউএল এর প্রত্যেকটা ইউএল এর এবার মাঝে একটু ফাঁকা দিতে চাই। তো ফাঁকা দেওয়ার জন্য আমরা এসএম ডিভাইসে এবার হচ্ছে এলআই এর ভিতরে ঢুকি। এলআই এর আমরা যেটা করব, এসএম ডিভাইসের জন্য অর্থাৎ স্মল থেকে বড় উপরের দিকে মার্জিন বাটন এমবি এমএল মার্জিন লেফট 5 করে দিন। যেহেতু একটা দিয়েছি আর সবকটা না দিলে এটা আমরা দেখতে পাবো না। এই যে আমরা দেখতে পাচ্ছি। ওকে, প্রতিটার জন্য একই কাজ করলাম। আশা করি আমাদের মেনুটা মোটামুটি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে লার্জ ডিভাইস এবং এটা রেসপন্সিভে যখন আমরা এটা স্মল করছি, এই যে যখন স্মল ডিভাইসে চলে এসেছে তখন আমাদের ক্লিকেবল বাটন চলে এসেছে। লার্জ ডিভাইসে এভাবে রেসপন্স করছে। তো এইভাবে আমরা আমাদের মেনু ডিজাইন করতে পারি। আপনাদের জাস্ট একটা কনসেপ্ট দিলাম, আপনারা চাইলে টেলভিএন সিএসএস এর মাধ্যমে এইভাবে আপনারা মেনু ডিজাইনগুলো করতে পারেন।